আজকে আমার একটু চিকেন রোস্ট খেতে ইচ্ছে করছিল। তো মাঝে মাঝে এরকম হয় না যে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করে, কিংবা হঠাৎ করে কোথাও একটু যেতে ইচ্ছে করে। আজকের দিনটা ছিল আমার ঠিক ওই রকম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। চিকেনের পিসগুলোকে লবণ, লেবু আর জর্দা রং দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু রোস্টের মশলা গুলিয়ে নিচ্ছিলাম। কারণ আগে থেকে একটু মশলা গুলিয়ে রাখলে আমার কাছে রান্নার কাজটা আরও একটু সহজ বলে মনে হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো খুব ভালো করেই জানো আমি কিছু তৈরি করতে হলে আগের দিন রাতে থেকেই সব কিছু প্রিপেয়ার করে রাখি, যাতে করে আমার এর পরের দিন রান্না করতে অসুবিধা না হয়। তো সেদিন ভাগ্য ভালো ছিল, তোমাদের ভাইয়া বাসায় ছিল, তাই এজন্য আমার রান্না করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। নয়তো আমার ছোট বাচ্চাটাকে নিয়ে রান্না করতে খুবই কষ্ট হয়ে যেত। এরপরে আমি এক চুলায় ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আজকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করব, অল্প করেই করে নিব। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে নিব একটা বাটিতে। এখন আমি একই তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে এক এক করে ভেজে নিব। চিকেন রোস্ট তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও তো বন্ধুরা। চিকেন রোস্টগুলো ভাজা হতে হতে আমি আরেক চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি একটু ডিম ভুনা করে নিব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম ভুনা করা হয়ে গেছে। এইদিকে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মশলাগুলোকে কষিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছিলাম। এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে এখানে একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু আলু বোখারা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না করা শেষ। আমি আজকে রান্না করেছিলাম চিকেন রোস্ট, ডিম ভুনা, আর রান্না করেছিলাম প্লেন পোলাও, আর সাথে ছিল সালাদ। আমি খুব বেশি রান্নার ঝামেলা করিনি, যেহেতু শীতের দিন খুবই ঠান্ডা পড়েছিল, তাই অল্প কিছু রান্নার আয়োজন করেছিলাম। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই, বাই বাই।